হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এন্ড সকাল সকাল ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। এখন খেতে বসে পড়েছি। আজকে খাবো পান্তা ভাত। এত পরিমাণে গরম পড়েছে আর তার সাথে মচমচ করে পেঁয়াজি। আর এতগুলো পেঁয়াজি নিয়ে বসে পড়ছি, কেননা ভীষণ ভালো লাগে পেঁয়াজি খেতে। আর আমি কিন্তু চলে এসেছি আমার বাড়ি, মানে শান্তিপুরে। যদিও আমি দুদিন আগে এসেছি, মামা বাড়িতে ছিলাম দুদিন, জিতো ছিল আমার সাথে। বাট ওই দুদিন এত পরিমাণে গরম, ব্লগ তো দূরের কথা করতেই পারিনি। জানি এই ব্লগ দেখে তোমাদের হয়তো বোরিং লাগবে, কেননা অনেকটা দিন লেট করে করে ব্লগ ছাড়তে হচ্ছে। আগের ব্লগে তো তোমরা দেখেছো রিকে তারকেশ্বরীকে ন্যাড়া করিয়েছিলাম। 10-12 দিন যেতে না যেতে রিকে কিন্তু আমরা আবার ন্যাড়া করিয়ে দিয়েছি। এত পরিমাণে গরম পড়েছে, চাই না যে মেয়েটা কষ্ট পাক। তো দেখো রি কিন্তু আজকে আবার নেড়ু হয়ে গেছে। রং করবে? তুই পারবে না। হ্যাঁ পারবে না, আমি করবো, তুমি দেখবে। হ্যাঁ, রি যেহেতু এখন আরো দুষ্টু হয়ে গেছে, বাবাকে বলে রেখেছিলাম গেট বানাতে। বাবা দেখো গেট বানিয়ে রেখে দিয়েছে, যাতে ও রাস্তায় না বেরোতে পারে, কারণ ও একটু পর পর রাস্তায় চলে যায়। আর আমি লেগে পড়েছি রং লাগাতে। বাবা বলেছে যে রং কিনে রেখেছি। আমি বললাম তুমি রেখে দাও, আমি রং করবো, কারণ আমার না ভীষণ ভালো লাগে আমার রং টং করতে, এই টাইপের জিনিসগুলো বাবার থেকে দেখে শেখা। দুদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে বলার বাইরে। আসতাম না, এসছি কিন্তু ভোট দিতে। আর এই ভোট দিতে এসছি যখন, কদিন না থেকে তো যাবো না ভাই। আর রি কিন্তু এই বাড়িতে ভীষণ ভালো থাকে ওর দাদা দিদুনের কাছে, কেননা ওর যত আবদার সব ওনারা দুজনাই মেয়ে, তাই রি ওনাদের কাছে ভীষণ কমফোর্ট ভাবে থাকে। আর আমিও ওনাদের কাছে চোখ বন্ধ করে রেখে কোথাও গিয়ে শান্তিতে ঘুরতে পারি আর কি। আবার ঢুকে গেল গেটের বাইরে, এই মেয়েটাকে নিয়ে পালি না। যা ভেতর ঢোকো, ভেতর ঢোকো। দেখো 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 কি মেয়ে, দেখেছো দেখেছো দেখেছো? আহা রে, টাকা ফেটে গেল রে এখানে। ও কথা বলে শোনে কথা। এই রঙ চলে যাবি। আমি রং করছি বলে মা কিন্তু ভীষণ বকাবকি করছে, কেননা এত গরমের মধ্যে, রোদের মধ্যে, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রং করছি। যদিও আমি যেখানে দাঁড়িয়ে আছি রোদ নেই, বাট রোদের তাপটা তো আমার গায়ে লাগছে। আর আমার সাথে সাথে বিশেষ করে রি দাঁড়িয়ে আছে, এর জন্য ওনার কাছে মাথা গরম হয়ে। বাট এটা কিন্তু দিনের বেলা না করলে হতো না, কেননা সারা দিন লেগে যাবে শুকাতে। আর রাতের বেলা করা যাবে না, আলো নেই ওরকম ভাবে। আর রাতের বেলা করলে ভালো হতো একদিকে, আবার সারা রাত শুকিয়ে যেত। আর এদিকে দেখো রং করে উঠে স্নান করে উঠতে উঠতে মা রান্না হয়ে গেছে। মা রান্না করেছে চিকেন আর গরমের টক ডাল, আলু সেদ্ধ, আর ছিল শাক ভাজা, যেগুলো আমি খাইনি। তুই কোথায় যাচ্ছ? বাইরে। কিসে করে যাবে মাম্মা? টোটো। ওই ব্যাগটার মধ্যে কি কি নিয়েছো? জল। জল নিয়েছ? বলে কি খুশি, না ঘুমিয়ে এখন ঘুরতে যাবে। এই 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 কি মজা। আসো আসো, সামনে আসো, টোটো আসছে। টোটোই করে যাবে? এই আসো। নেবে না? আস্তে আস্তে আস্তে, উলে বাবালে। আসো আস্তে আস্তে আস্তে। সাইকেল থেকে আমার ব্যাগটা তো কই দাঁড়াও, দিদুন দিদুন আসুক, তারপর যাবে। দাঁড়াও, কালি লেগে গেছে। দাঁড়া, রেখে দিতে রেখে দিতে রেখে দি। চলো চলো। ওই যে ব্যাগটা দেবে না মাকে, মা শাড়ি নিয়ে যাচ্ছে মহাজন বাড়ি। বাবা কার ব্যাগ নিয়েছে বাবা, উফ। গোবর আনতে পারবো না, রাস্তাতে গোবর আনি। তুমি যাচ্ছ? বলি বলি কোথায়? আমার ধরো ওকে ঠিক করে, আমি বসবো না। আমার টাটা টাটা টাটা। আর এই যে গেটটার ফাইনাল লুক। আমার ইচ্ছা আছে এই জায়গাটাতে যে মোটা, এই জায়গাতে আমি কিছুটা ড্রয়িং করবি, জানি না করতে পারবো কিনা, ইচ্ছা আছে। বাট রাখবে না লোকজন, যা খারাপ আমাদের এখানকার। গেটটাতে বেশ রংটা করে বেশ ভালোই লাগছে দেখতে। অনেকজন টিকবে, মেন করার কারণ হচ্ছে কি ওটাই, যে অনেকদিন থাকবে আর কি গেটটা। এদিকে বাবা আবার
এই যে লক সিস্টেম করে দিয়েছে রিয়ের জন্য, মানে রিয়ের জন্য মেন গেটটা বানানো, তাড়াহুড়ো করে আর কি। বানাতো কদিন পরে বানাতো হয়তো, কিন্তু তাড়াহুড়ো করে বানানো। এবারে তো বেশি ভালো মতো হাঁটা শিখে গেছে, বাবা দেখে এসছে, বললো যা দৌড়ায়, তার জন্য আগে ভাগে গেটটা বানিয়ে রাখবো তুই আসার আগে। তাই মা গেটটা বানিয়ে রেখেছিল। দেখো এত পরিমাণে গরমে গাছপালা পাতাগুলো কি অবস্থা। বাজে এখন 6টা মতো, আর আমি রান্নাঘরে চলে এসেছি। রিরা এখনও আসেনি, কি করছে কি জানি। আর দেখে দেখো দুধ জাল দিচ্ছে, 1 লিটার দুধ নিয়ে এসছে, কারণ কালকে তো জিৎ আসবে, জামাইয়ের জন্য তো দই পাততে হবে যার কারণে দুধটা জাল দিয়েছি। এদিকে দইয়ের বীজ দিয়ে দিয়েছি, দই বীজ যেটাকে বলে, যাই হোক, বা টক দই পাতা হয়ে গেছে আমার। তো এখন দইটা বানাবো, দুধটা একটু ঠান্ডা হোক, গরম দুধ না দেওয়াই ভালো। ঘেমে গেছি পুরো রান্নাঘরে এসে, অনেকটা গরম আছে। বাজে এখন 7টা মতো, আর আমি রান্নাঘরে চলে এসেছি। ওই বাড়ি থাকলে তো এটা ওটা কিনে খাওয়া হয়, আর এখানে থাকলে যেহেতু মা রিকে ধরে, আমি এটা ওটা বানিয়ে খাই। আর বাড়িতে বানানো খাবারই বেস্ট হয় জানো তোমরা। তো বাড়িতে দেখো 4 জনের জন্য 4টে রোল বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি না চিকেন যেহেতু ছিল, চিকেনগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি, চিকেন রোল হয়ে গেছে আমারটা। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার।